নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে এমন 10 জন রেসলারকে নিয়ে আলোচনা করব যারা ডাব্লিউডাব্লিউইতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়ার পরেও কোনো না কোনো কারণে ডাব্লিউডাব্লিউই ছাড়তে বাধ্য হন এবং গিয়ে যুক্ত হন এইডাব্লিউর সঙ্গে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। লিস্টের প্রথমে আমাদের যে রেসলার রয়েছে তিনি হলেন ড্যানিয়েল ব্রায়ান। বর্তমানে তিনি এইডাব্লিউতে ব্রায়ান ড্যানিয়েলসন নামে পরিচিত। তিনি ডাব্লিউডাব্লিউ এর ট্যাগ টিম চ্যাম্পিয়ন থেকে শুরু করে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন সমস্ত কিছুই তার দখলে ছিল। নাম্বার 2 নম্বরে যে রেসলারকে নিয়ে কথা বলবো তিনি হলেন অ্যালিস্টার ব্ল্যাক। ডাব্লিউডাব্লিউ এর এনএক্সটির একজন অন্যতম সদস্য ছিলেন কিন্তু এই অ্যালিস্টার ব্ল্যাক। বর্তমানে তিনি এইডাব্লিউতে মালাইকাই ব্ল্যাক নামে পরিচিত। ডাব্লিউডাব্লিউ এর মেন রোস্টারে আসার সুযোগ না হলেও এনএক্সটির কিন্তু একজন অন্যতম রেসলার ছিলেন ইনি। নাম্বার 3 নম্বর আমাদের লিস্টে রয়েছে সিজারো। সিজারোকে চেনেন না এমন মানুষ তো নেই বললেই চলে, কারণ সেইমাস এবং সিজারো ডাব্লিউডাব্লিউ এর অন্যতম ট্যাগ টিম ছিলেন। সিজারোর মুভস নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ সিজারোর মুভগুলো সত্যিই দুর্দান্ত ছিল এবং সিজারোর সুইং কোনো না কোনো রেসলার নিশ্চয়ই অবশ্যই পেয়ে থাকবেন। নাম্বার 4 নম্বর আমাদের লিস্টে যে রেসলার রয়েছে তিনি হলেন রুসেভ। বর্তমানে তিনি এইডাব্লিউতে মিরো নামে আরও বেশি পরিচিত। রুসেভ কিন্তু একের পর এক ম্যাচ আমাদেরকে উপহার দিয়ে গেছেন, সেটা রোম্যান রেন্স, ব্রক লেসনার এবং ব্রন স্ট্রোম্যান তিনজন রেসলারের সাথেই কিন্তু এই রেসলার ম্যাচ খেলেছেন। নাম্বার 5 নম্বর আমাদের লিস্টে যে রেসলার রয়েছে তিনি হলেন বিগ শো। ডাব্লিউডাব্লিউ এর দীর্ঘকালীন এই রেসলার বর্তমানে এইডাব্লিউতে তার নিজের নাম নথিভুক্ত করেছেন। বর্তমানে তিনি এইডাব্লিউতে পল ওয়েট নামেই বেশি পরিচিত। তার রেসলিং মুভ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, কারণ তিনি যে সময় ডাব্লিউডাব্লিউতে ছিলেন সেই সময় গ্রেট খালি, আন্ডারটেকার সহ বহু রেসলারের সঙ্গেই তিনি ম্যাচ খেলেছেন। নাম্বার 6 নম্বরে যে রেসলার নিয়ে কথা বলবো তাকে যতই বলবো ততই কম হয়ে যাবে, কারণ তিনি হলেন ডিন অ্যামব্রোস। এইডাব্লিউতে তিনি বর্তমানে জন মক্সলি নামে আরও বেশি পরিচিত। তার যেমন ছিল রেসলিং মুভস তেমনই ছিল তার ফাইটিং স্কিল। তবে এখন অনেকেই মনে করেন তিনি হয়তো আবার ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। নাম্বার 7 নম্বরে যে রেসলারকে নিয়ে কথা বলবো তিনি হলেন স্ট্রিং। ডাব্লিউডাব্লিউ এর বহু পুরনো একজন সদস্য হলেন ইনি, তবে বর্তমানে ইনি এইডাব্লিউতে নিজের নাম নথিভুক্ত করেছেন এবং স্টিভ বর্ডার নামে তিনি বেশি পরিচিত। স্ট্রিং, কেন এবং আন্ডারটেকার এই তিনজন রেসলার ডাব্লিউডাব্লিউ এর তৎকালীন সময়ে অন্যতম সুপারস্টার ছিলেন। নাম্বার 8 নম্বর যে রেসলারকে নিয়ে কথা বলবো তিনি হলেন কেথলি। এইডাব্লিউতেও তিনি কেথলি নামেই বেশি পরিচিত। মেন রোস্টারে আসার সুযোগ না হলেও এনএক্সটির একজন অন্যতম সুপারস্টার ছিলেন এই কেথলি। কিছুদিনের জন্য ডাব্লিউডাব্লিউ তাকে মেন রোস্টারে নিয়ে এলেও 9 ফেব্রুয়ারি 2022 সালে তাকে ডাব্লিউডাব্লিউ রিলিজ করে দেয় এবং তিনি গিয়ে যুক্ত হন এইডাব্লিউ এর সঙ্গে। নাম্বার 9 নম্বর আমাদের লিস্টে যে রেসলার রয়েছে তিনি হলেন জেফ হার্ডি। জেফ হার্ডি এবং ম্যাট হার্ডি দুই ভাই ডাব্লিউডাব্লিউ এর একসময় অন্যতম ট্যাগ টিম ছিলেন, কিন্তু বর্তমানে ডাব্লিউডাব্লিউ তাকে রিলিজ করে দেয় এবং তারা গিয়ে যুক্ত হন এইডাব্লিউর সঙ্গে 9 মার্চ 2022। সেই সময় জেফ হার্ডি কন্ট্রাক্ট সাইন করেন এইডাব্লিউ এর সঙ্গে। নাম্বার 10 নম্বর যে রেসলারকে নিয়ে কথা বলবো তিনি হলেন সামোয়া জো। ডাব্লিউডাব্লিউ এর দীর্ঘকালীন এই রেসলার ডাব্লিউডাব্লিউতে অনেক দিন ধরেই পারফরমেন্স দিয়ে গেছেন। ব্রন স্ট্রোম্যান এবং রোম্যান রেন্স সহ বহু রেসলারের সঙ্গে কিন্তু তিনি ম্যাচ খেলেছেন, তবে তার রেসলিং মুভ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। তবে সত্যি বলতে রেসলার ডাব্লিউডাব্লিউ এর হোক কিংবা এইডাব্লিউ, রেসলার পরিচিত হয় তার রেসলিং মুভসের মাধ্যমে। এখানে যে 10 জন রেসলারের কথা বললাম নিঃসন্দেহে তারা সত্যি অনবদ্য 10 জন রেসলার, তবে তারা এইডাব্লিউতে থাকুক কিংবা ডাব্লিউডাব্লিউইতে আমাদের ভালোবাসা কিন্তু তাদের প্রতি একটুও কমবে না। হয়তো কোনো সমস্যা কিংবা অন্য কোনো কারণে তারা ডাব্লিউডাব্লিউ ছাড়তে বাধ্য হন এবং গিয়ে যুক্ত হন এইডাব্লিউর সঙ্গে, কিন্তু এর মানে এই নয় যে আমরা ডাব্লিউডাব্লিউ দেখি বলে তাদেরকে সাপোর্ট করব না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।